बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিলাদুন নবী পালন করেছেন? জি, অবশ্যই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজে পালন করেছেন। যেমন আমরা অপরকে খাবার খাওয়াই, ঈদ মিলাদুন নবী তাবারুক করি, হ্যাঁ, মানুষকে দাওয়াত দিয়ে এনে আমরা খাবার দান করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেছেন। কিভাবে? এটা জানতে হলে আমাদেরকে কিছু হাদিস শ্রবণ করতে হবে। যে একটি হাদিস বর্ণিত রয়েছে মোজামুল কাবীরের 1317 নম্বর হাদিস, সুনানুল কোবরা 9 নং খণ্ডের হাদিস নং 19273 নং হাদিসের রেফারেন্স আলহামদুলিল্লাহ আছে। তারপর হাদিসটি বর্ণনা করছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা নবুওয়া, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত প্রকাশের পর নিজের আকিকা নিজে করেছেন। আক্কা শব্দটি এসেছে। আক্কা এর শাব্দিক অর্থ হচ্ছে যে নিজের আকিকা নিজে করা। এই একই মাফহুমের আরেকটি হাদিস আছে যে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা মা বুইসা নবিয়্যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পর নিজের আকিকা নিজে করেছেন। তো এই হাদিসটি বর্ণিত রয়েছে মুজামুল আওসাতের 1 নম্বর খণ্ডের 994 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, মুসনাদুল বাজারের 7281 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের হাদিস নম্বর 7960 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। তো এখন আমরা এই দুইটির মধ্যে একই মাফহুম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে করেছেন। কিন্তু তার বিপরীতে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যা কানজুল উম্মালের 12 নম্বর খণ্ডের 35,540 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, জামিউল কবিরের 20 নম্বর খণ্ডের 460 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, জামিউল আহাদিসের 36 নম্বর খণ্ডের 39,107 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে আন ইবনে আব্বাস লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনহু আব্দুল মুত্তালিব বিকাবশিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি বকরি জবাই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা ওই সময় করে দিয়েছেন। আরেকটি হাদিস এই একই মাফহুমের যে ইন্না আব্দুল মুত্তালিব জাআলা লাহু মা'দাবাতুন ইয়াউমাস সাবিয়া, জাদুল মাআদ 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 67, আস-সিকা লি ইবনে হিব্বান 1 খণ্ড পৃষ্ঠা নম্বর 42 এর মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম গ্রহণের পর 7ম দিনই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা করে মানুষদেরকে দাওয়াত করে এনে খাইয়েছেন। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে দুইটি হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা 7ম দিনই আকিকা করেছেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 40 বছর পর যখন নবুয়ত প্রকাশিত হলো তখন আবার দ্বিতীয়বার কেন আকিকা করলেন? এখন প্রশ্ন এসে যায়। তো এর সঠিক সমাধান ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়ার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে ইমাম জালালউদ্দিন হচ্ছেন এমন ব্যক্তি, ওনার কিতাব বাংলাদেশের মধ্যে এমনভাবে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যদি কেউ ওনার কিতাব না পড়ে তাহলে তাকে আলেম বলে ঘোষণা করা হয় না, সে আলেম হতে পারে না। তো ওনার আরেক একটি কিতাবের নাম হচ্ছে আল ফাতাওয়া লিল হাওয়ির মধ্যে বাবুল ওয়ালিমা 188 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এর সঠিক সমাধান উল্লেখ করেন। তিনি প্রথমে এই দুইটি হাদিস উল্লেখ করেন। প্রথমটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে আকিকা করেন, দ্বিতীয়টি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যে ওনার আকিকা করেছেন, এই বিষয়টিও তিনি বর্ণনা করে দিয়েছেন। এই দুইটি হাদিস তিনি উল্লেখ করার পর তিনি বলেন ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, যে আকিকা দ্বিতীয়বার হয় না, আকিকা একবার হয়, আকিকা দ্বিতীয়বার হয় না। তাহলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার নবুয়ত প্রকাশের পর যে আকিকা করলেন সেটা
ব্যাখ্যা কি? ওয়াহমিলু যালিকা আন্না আল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহারান লিশ-শুকরি ইজাদান দিল্লাহি তাআলা ইয়াহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিজের জন্য নিজে আকিকা করেছেন, এটা আকিকা নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে সৃষ্টি করেছেন, এই জন্য যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি বকরি জবাই করে মানুষদেরকে খাবার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর একটু পরে তিনি আবার আরেকটি ইবারত উল্লেখ করেন, লিযালিকা ফায়ুস্তাহিব্বু লানা আইদান ইজহারান লিশ-শুকরি বিমাউলিদিহি বিজতিমাইল ইখওয়ান, যে এই জন্য আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে এই মিলাদুন নবীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণের দিনে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, মানুষ এবং মুসলমান আমাদের ভাইদেরকে, মুসলিম ভাইদের মধ্যে একত্রিত করা, এবং একজন আরেকজনকে খাবার দান করা, খাবার খাওয়ানো, অনাহউই যালিকা মিন উজুহিল কুরবাত, এই ধরনের যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত এই দিনে করা, ওয়াইজহারুল মুসাররাত, এবং এই দিন খুশি করা। সব এই কথাগুলা আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা যারা মিলাদুন নবী পালন করি, আলহামদুলিল্লাহ যে আমরাও হুজুর এই দিনের মধ্যে খুশি করি, আমরা এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ইবাদত করি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দান করে দেই, ইয়া নবী সালাম আলাইকা বলি। আমরা এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান আছে সেটা বর্ণনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান বর্ণনা করে থাকি। আমরা এই দিনের মধ্যে যে তাবারুকের আয়োজন করে থাকি, আলহামদুলিল্লাহ এগুলো সকল কিছু, যে ইতআমুত তাআম, যে অপর মানুষকে এই দিন খাবার খাওয়ানো, আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নি রয়েছি আমরা তা পালন করি এবং আমরা এই দিনের মধ্যে খুশি উদযাপন করি, যে আমরা আমাদের যত আইম্মায়ে কেরাম আছেন, যত আইম্মায়ে কেরাম মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, যে তার অসংখ্য অগণিত আইম্মায়ে কেরাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনাদের আলাদা আলাদা কিতাবই রয়েছে, যেগুলা বর্ণনা করা সম্ভব নয়, এত বিশাল বিশাল টপিক রয়েছে। যে তো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যে মিলাদুন নবীর মধ্যে যে এমন কি রয়েছে যেগুলা হারাম কাজ? মিলাদুন নবীর মধ্যে আমরা এমন কোনো কাজ নেই যেটা হারাম, কিন্তু তারপরেও আমাদেরকে কেন নিষেধ করা হয়? তাও অল্প কিছু মানুষ যারা আমাদেরকে কি করে, নিষেধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। মিলাদুন নবীর মধ্যে আমরা সব আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ইশক মুহাব্বত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।